দিস ইজ বঙ্গবন্ধু, দিস ইজ বঙ্গবন্ধু। তার সঙ্গে জিয়াউর রহমানের যেমন সম্পর্ক ছিল, কাদের সিদ্দিকের তেমন সম্পর্ক ছিল, জেনারেল আবুল মঞ্জুরের সাথে যেমন সম্পর্ক ছিল, কর্নেল তাহেরের সাথে তার তেমন সম্পর্ক ছিল। এমনকি শরীফুল হক ডালিম, মেজর ডালিম, সে ডালিমের স্ত্রীর সঙ্গে তার সেরকম সম্পর্ক ছিল। মেজর ডালিম এবং তার স্ত্রীর তাদের বিয়ের উকিল বাপ ছিলেন বঙ্গবন্ধু। সেই মানুষটিকে ৭৫-এর ১৫ই আগস্ট মেরে ফেলা হয়েছে। জাসদের নেতারা তার সঙ্গে দেখা করতে গেলেন, বুকের উপর পড়লেন, কান্নাকাটি করলেন, সালাম করলেন, কালকে থেকে আপনার বিরোধিতা করব। এভাবে আসম আব্দুর রব, সিরাজুল আলম খান সবাই তার কাছ থেকে বলে বিদায় নিয়ে আসলেন। তিনি সিংহাসনে বসে খবর নিলেন যে আমার প্রবল প্রতিদ্বন্দ্বী ওই যে ফরিদপুরের মোহন মিয়া, ভাই তো জীবিত নাই, তার ছেলেরা মেয়েরা কীভাবে সংসার চলছে, একটু খোঁজ খবর নিয়ে দেখো, তোদেরকে সাহায্য করো, তাদেরকে ফরিদপুর জুট মিলটা যেন চলতে পারে সেই রকম ব্যবস্থা করা হয়েছে। এই ছিল তার রাজনৈতিক প্রজ্ঞা, তার আন্তরিকতা, তার প্রেম, তার ভালোবাসা, এত বড় বিশাল একটা দরদ। এবং সেই দরদের মধ্যে সবচেয়ে মারাত্মক একটা উদাহরণ আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের নয়, পুরো বাংলা সাহিত্যের, এপার বাংলা ওপার বাংলার কিংবদন্তি কবি আল মাহমুদ। তিনি চাকরি করতেন সম্পাদক হিসেবে গণকণ্ঠে, জাসদের গণকণ্ঠ পত্রিকাতে। এবং এই গণকণ্ঠ বঙ্গবন্ধুর মৃত্যুর জন্য, তার ক্ষমতাচ্যুতির জন্য, ১৫ই আগস্টের জন্য যদি কোনো মিডিয়া দায়ী থাকে তাহলে ১ নম্বর হলো এই গণকণ্ঠ। তো গণকণ্ঠের যে মালিক জাসদ, তারা সেই শেখ কামাল থেকে শুরু করে বঙ্গবন্ধুর শাসন আমলে তছনছ করে ছেড়ে দিয়েছে। কাজেই তাদের সম্পাদকের সাথে বঙ্গবন্ধুর কেমন সম্পর্ক থাকবে এটা বোঝার চেষ্টা করেন। সে পত্রিকা বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার পরে সে আন্ডারগ্রাউন্ডে চলে গেল, তাকে গ্রেপ্তার করে তারপরে শেষে তাকে জেলখানায় নেওয়া হলো, কবি আল মাহমুদকে। তো কবি আল মাহমুদকে জেলখানায় নেওয়ার পরে জেল থেকে বের হয়ে তিনি একেবারে অসহায় হয়ে গেলেন, কোথায় যাবেন। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গেলেন। বঙ্গবন্ধু বললেন, কী ব্যাপার, তুমি আসছো কেন? বলে, আসছি একটা চাকরি দেন আমাকে, আমি এখন খাবো কি? আগে তো আপনাকে গালাগালি করে আপনার বিরুদ্ধে লিখে ২ পয়সা আয় রোজগার করতাম, আপনি তো সেটাও বন্ধ করে দিলেন, এখন আমি খাবো কি? তখন সে বলল যে ঠিক আছে, যা, তুই শিল্পকলা একাডেমির পরিচালক হ, তোকে সেটা বানিয়ে দিচ্ছি। তো সে বললো যে আমি কীভাবে হবো, ওটা তো সরকারি চাকরি, ওখানে তো লেখাপড়া লাগবে, আমি তো ম্যাট্রিক পাস করিনি। তো বললো, আরে তুই কবি না, কবির কি লেখাপড়া লাগে নাকি, সার্টিফিকেট লাগে না, যা, বলে তাকে শিল্পকলা একাডেমির পরিচালক বানিয়ে দিলেন। দিস ইজ বঙ্গবন্ধু, দিস ইজ বঙ্গবন্ধু। তার সঙ্গে জিয়াউর রহমানের যেমন সম্পর্ক ছিল, কাদের সিদ্দিকের তেমন সম্পর্ক ছিল, জেনারেল আবুল মঞ্জুরের সাথে যেমন সম্পর্ক ছিল, কর্নেল তাহেরের সাথে তার তেমন সম্পর্ক ছিল। এমনকি শরীফুল হক ডালিম, মেজর ডালিম, সে ডালিমের স্ত্রীর সঙ্গে তার সেরকম সম্পর্ক ছিল। মেজর ডালিম এবং তার স্ত্রীর তাদের বিয়ের উকিল বাপ ছিলেন বঙ্গবন্ধু। সেই মানুষটিকে ৭৫-এর ১৫ই আগস্ট মেরে ফেলা হয়েছে।